হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের তৃতীয় দিন আমরা বাসা সবাই ঘুরতে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। সো আমরা আমাদের বাসার এখান থেকে বাসে উঠেছিলাম, বাস দিয়ে নতুন বাজার অবধি গিয়েছিলাম। তো এদিকে আমাদের কুহু সোনা সে মাশাল্লাহ ও আমাদের দেখেছিল এটাকে পাউট করে ছবি তুলতে। এখন ও দেখি পাউট করে বসে আছে, তো ক্যামেরা দেখি ও পাউট করে আমার সাথে ভিডিও করতেছে। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তো নতুন বাজার থেকে এই গাড়িটাকে আসলে কি বলে আমি ভুলে গিয়েছি। তো এই গাড়িতে করে আমরা ইউআইউর সামনে ওই অবধি গিয়েছিলাম। তো এর ভিতরে নাকি এই গাড়িগুলো ঢুকতে দেয় না, তো আমরা ওই পর্যন্ত গিয়েছিলাম। যে ওইখান থেকে হেঁটে, বিকজ অফ রিক্সা দিয়ে এতগুলো মানুষ যাওয়া পসিবল না। আর আমাদের একটা অভ্যাস আমরা আলাদা আলাদা যাব, এটা একদমই ভালো লাগে না। হেঁটে গেলে হেঁটে যাব, নয়তো রিক্সা দিয়ে গেলে সবাই একসাথে যাব, এরকম একটা অবস্থা। তো এদিকে যে অয়ন ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাজলামি করছিল। ভিতরে বসার জায়গা ছিল, বাট ও বসবে না, ও ফাজলামি করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে আমি আবার হেল্পার বলে পচাচ্ছিলাম এক কথায় আর কি। তো ও আবার আমাকে আরও অনেক কিছু বলতেছিল, বাট আমি আমার কথা বলবো না, আমি আমার নিজেকে রোস্ট করতে চাই না, দ্যাটস ওয়াই। তো ফাইজলামি করতে করতে দেখি যখন আমরা ব্রিজটার উপরে উঠেছি, প্রচুর ভিড়, কি একটা অবস্থা। আর রোদ ছিল তখন, গরমে সবার অবস্থা পুরাই নাজেহাল হয়ে গিয়েছিল। এই যে লাবিব তো গরমে কি করবে পারতেছিল না, সবাই দাঁড়িয়ে যেতে। আর এদিকে কুহু মাশাল্লাহ অয়ন ভাইয়ের একটাই স্বভাব, বাচ্চাদের কান ধরবে, আল্লাহই জানে এটা কী স্বভাব। এই যে লজ্জা পাচ্ছিল একটু, এখন কত ঢং করবে ক্যামেরা দেখে। এই যে পাউট করছে সোনা বাচ্চাটা, কি ঢং মাশাল্লাহ। এই যে আমরা ইউআইউর সামনে থেকে হেঁটে যাচ্ছিলাম, তখন ওইখানে এত ভালো ছিল ভাই, আমার চুলের অবস্থা পুরাই নাজেহাল হয়ে গেছিল। দেন হাঁটতে পাটা ব্যথা হয়ে গিয়েছিল। দেন আমরা ওয়ান্ডারল্যান্ড পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। তো ফাইনালি এখানে ঢুকেও দেখি প্রচুর ক্রাউড, গরমে পুরো অস্থির হয়ে গিয়েছি এক কথায়। যদি গরমটা না থাকতো তাহলে এতটা খারাপ অবস্থা হতো না, বাট প্রচুর গরম ছিল। যেরকম গরম তেরকম মানুষ, পুরাই অস্থির হয়ে গিয়েছিলাম আমরা। তো ঈদের সিজন, সো ক্রাউড হবে ভেবেছি, বাট এতটাও হবে না। আর এতটা হলো যে এত গরম পড়বে তখন, এটাও বুঝি নাই আসলে। এদিকে বোমা ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। আসলে আমরা দুজন ব্লগার হয়ে গিয়েছি। তো পার্কটা এভারেজ চলে, সুন্দর, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য পুরাই বেটার। তবে এখানে শৃঙ্খলা আছে খুব। ফ্যান্টাসি বলেন, ড্রিম হলিডে বলেন, নন্দন বলেন, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ক্রাউড হয়, একটা উশৃঙ্খল টাইপের হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ এদিকে এরকম কিছু পাইনি আমরা, যে আমরা যাওয়ার সময় দেখি নাই এগুলা, দ্যাটস ওয়াই বলবো না যে এরকম কিছু। তো এখানে আভা, পিহু, অভি ওরা উঠেছিল এই দোলনাটায়। তো ওরা খুব এনজয় করছিল, আর প্রচুর গরম ছিল। ওরা রাইডে ওঠার কারণে এটার বাতাস আমাদের গায়ে লাগতেছিল। আমরা ভিতরে ঢুকে দাঁড়িয়েছিলাম বাতাসের জন্য। তো এই যে আমরা লাইন ধরেছি, আমরা রাইডে উঠবো। এখন আমাদের পাল্লা, আমরা রাইডে উঠবো। তো আমরা রোলার কোস্টারে উঠেছিলাম, দিঘি ভিডিও করেছিল। সো দিঘির ভিডিওটা আমি অ্যাড করে দিব, এখানে একটা ফানি মোমেন্ট অ্যাড হবে। ও ভাই মারো, মুঝে মারো। সো এই যে কুহু বাচ্চাটা, আমরা এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বোর হয়ে গিয়েছি। পরে ভাবলাম কুহু রাইডে উঠেছে, ওটা একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি। তো কুহু আমরা কম বেশি সবাই উঠেছি, কুহু তো ছোটো বাচ্চাও তো উঠতে পারে না, দ্যাটস ওইটার মধ্যে উঠেছিল। শোভানটি ওকে নিয়ে উঠেছিল। এই যে বাচ্চাটা, ওকে দেখলে খুব ভালো লাগে, মাশাল্লাহ। দিন আমরা এই যে নৌকায় উঠেছিলাম, নৌকাটা ভাই ট্রাস্ট মি দেখতে অতটা বোঝা না গেলেও এটা খুব স্পিড ছিল, আর আমরা তো সবাই খুব এনজয় করেছি। সো আমার সবচেয়ে বেটার রাইড মনে হয়েছিল এটা দেখে বোঝা না গেল, বাট এটা খুব মজার। আমাদের ওই ভাইয়াটা খুব ভালো ছিল। এক কথা এখানে আমি যতটুকু দেখলাম সবার ব্যবহার অ্যাভারেজ খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। আমাদের সাথে সবাই ভালো ব্যবহার করেছে। তো আমরা খুব মজা করতেছিলাম। এই যে দিঘি খুব ফানি রিয়াকশান দিচ্ছিল, কি বলবো আর।
খুব মজা লেগেছে যে মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আসলে সবারই ভালো লাগে কম বেশি। আর আমরা কোথাও গেলে তো মানে খুব এনজয় করি। দেখা গিয়েছে আমরা গেলে কখনো আমি আমার মানে এই বাসায় আসার পর থেকে দেখিনি যে 15 জনের নিচে কোথাও আমরা গিয়েছি আর কি। তো আমরা ওইখানে কিন্তু মানে আজকেও আমরা গিয়েছিলাম 15 জন। তো আমরা পুরা ঘুরে টুরে বাসায় চলে যাব এখন। সো সবাই খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। বের হয়ে দেখি বাইরেও অনেক ক্রাউড, মানে রাত যে হয়ে গিয়েছে তাও ক্রাউড কিন্তু কমেনি, আগের মতোই ক্রাউড হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে এরকম অটো নিয়ে আমরা এই কয়জন 100 ফিট পর্যন্ত যাব, নতুন বাজার 100 ফিট যেটা, ওইখান থেকে আবার বাস নিতে চেয়েছিলাম, বাট রাত করে বাস দিয়ে যাব, সে আমরা রিক্সা নিয়েছিলাম। আর এটা কিন্তু হচ্ছে 100 ফিটের এখানের মসজিদটা খুব সুন্দর, মাশাল্লাহ, দেখে আমার খুব ভালো লাগছে, ট্রাস্ট মি। সো গাইজ, দেখতে দেখতে আমরা বাসে চলে এসেছি, বাট আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, প্রত্যেকবারের মতো আমি এইবারও ভুলে গিয়েছি। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।